হ্যাঁ দেখো, এটা হলো সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী মক টেস্টটা নেওয়া হয়েছে। তোমরা সবাই একটু এখানে একটু পজ করে দেখে নাও যে কি সিলেবাস আছে, এরপরে তোমাদের আমি মক টেস্টের সলিউশন ভিডিওতে নিয়ে যাচ্ছি। রেকর্ডিং অন করলাম। ভালো পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই মোটামুটি। বোধিসত্ত্ব আর কি নাম অঙ্কিকা, এরা হাইয়েস্ট পেয়েছে, 44 করে নাম্বার পেয়েছে। এবং একটা কথা বলি যে আমার প্রশ্ন করাতে একটা উত্তরে ভুল ছিল, ঠিক আছে? তাহলে পরীক্ষাটা 50 নাম্বারের না হয়ে 48 নাম্বারের পরীক্ষা হয়েছে। তো সেখানে স্কোর করেছে প্রায়, এটাতে নাম্বার পড়েনি কেন, 0 পয়েন্টস লেখা আছে, যাই হোক এখানে স্কোর করেছে 44 দুজনে, ঠিক আছে? আর 40-র ওপরে কেউ নেই, তবে 38 দুজনে আছে, নীনা, দীপান্বিতা। আচ্ছা 34 আছে শোভন, আর কে দেখলাম আমি, মনে করো আমাকে একটু, আর কে আছে 34 যাকে আমি মিস করছি মনে, একটু বলে দিই আমি, তারপরে আমি স্টার্ট করছি। 34 আছে নাদিরা আর শোভন। আচ্ছা প্রদীপ, ঠিক আছে 34। আর 38 আছে নিষ্ঠা। আচ্ছা নিষ্ঠা 38-এ আছে, ঠিক আছে, তিনজন আছে তাহলে 38-এ, ঠিক আছে। আচ্ছা নীনা বললাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো বাকিগুলো একটু সামান্য হয়তো কম আছে। চল আমি তাহলে এবার সলভ করতে শুরু করি, হয়েছে? চল দেখো, তা প্রথমেই আছে কোশ্চেনটা যেটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিওজোম কোর পার্টিকেল কন্টেন্টস ড্যাশ বিপি অফ ডিএনএ অ্যান্ড দিস মডেল, মানে দিস নিউক্লিওজোম মডেল ডেসক্রাইব ড্যাশ ন্যানোমিটার অফ ক্রোমাটিন ফাইবার। তোমরা আশা করি সবাই পেরেছো এটা, ঠিক তো? যে নিউক্লিওজোম কোর পার্টিকেল কন্টেন্টস কত বিপি ডিএনএ? 147। আমি তোমাদের 3টা লেভেল শিখিয়েছিলাম। যখন প্রথম নিউক্লিওজোমকে এমএনএস দিয়ে ডাইজেশন স্টার্ট করা হলো, প্রথম যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 200 ন্যানোমিটারের মানে ডিএনএ, তাই তো? তারপরে যেটা ট্রিমড পার্টিকেল, সেখানে কত পাওয়া গেল? মোটামুটি 165। তারপরে কত পাওয়া গেল? 147। এটা হচ্ছে কোর, তাই তো? তো এটা কোন মডেলকে ডেসক্রাইব করে, কোন ন্যানোমিটার ফাইবারকে ডেসক্রাইব করে? এটা দিস মডেল ডেসক্রাইবস 11 ন্যানোমিটার। তাহলে আমার এই অপশনটা ঠিক, সরি কোনখানে হবে? এই অপশনটা, মানে 147 along with 11 ন্যানোমিটার ফাইবার। আমি সাথে লিখেছি দেখো এখানে 30 ন্যানোমিটার ফাইবার। আমি যে প্রশ্নগুলো করতে পারিনি, আমি সেই প্রশ্নগুলো তোমাদের অপশনে দিয়েছি যাতে আমি আলোচনাটা করতে পারি, আমি সেই জায়গাটা রেখেছি, ঠিক তো? 30 ন্যানোমিটার ফাইবারকে তোমাদের শিখিয়েছিলাম যে দুটো মডেল দিয়ে তোমরা ডেসক্রাইব করতে পারো। একটার নাম হচ্ছে সলিনয়েড মডেল, একটার নাম হচ্ছে সলিনয়েড মডেল, একটার নাম হচ্ছে কি জিগজ্যাগ মডেল, তাই তো? শিখেছিলাম আমরা এটা, ব্যাস এগুলো পড়লেই হবে। দেখো পলিটিন ক্রোমোজোম contains dash number of chromatids and the pap regions হতো আর the site for dash। পলিটিন ক্রোমোজোম কতগুলো ক্রোমাটিড কন্টেইন করে? অনেকগুলো, মেনি। তাহলে এটা হবে মেনি, তাই তো? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কতগুলো ক্রোমাটিড কন্টেইন করে? 4টে। মানে বাইভ্যালেন্টে থাকে, তাহলে দুটো ক্রোমোজোম 4টে ক্রোমাটিড, মাথায় রাখবে। আর এখানে একটা ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো ক্রোমাটিড, এখানে কি হয়? এন্ডো রেপ্লিকেশন হয়, তাই তো? বারবার বারবার রেপ্লিকেশন হয়, রিপিটেড রেপ্লিকেশন হয়, এজন্য এতগুলো ক্রোমাটিড তৈরি হয়, ঠিক আছে? এন্ড দ্য পাপ রিজিয়নস, এগুলো আমরা জানি খোলা জায়গা, ওপেন এরিয়া। তো এখানে কি হয়, কিসের জন্য খোলা থাকে এই রিজিয়নস গুলো? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তাহলে কোনটা হবে? যে মেনি অ্যান্ড ট্রান্সক্রিপশন, ঠিক আছে? ট্রান্সলেশন নয় বাবা, হয়েছে? চলো তাহলে 2 হবে না, 2 রেপ্লিকেশন, এগুলো সব গন্ডগোল আছে, 1 ট্রান্সক্রিপশন সব গন্ডগোল আছে। কোনটা হবে? মেনি অ্যান্ড ট্রান্সক্রিপশন, মানে অনেকগুলো ক্রোমাটিড কন্টেন্ট করে এবং পাপ রিজিয়নস গুলো আর দ্য সাইট ফর দ্য ট্রান্সক্রিপশন। বোঝা গেছে? চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারিওফেরিন? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারিওফেরিন? ঠিক আছে, ক্যারিওফেরিন আমি তোমাদের বলেছিলাম ইট ইজ এ নিউক্লিয়ার রিসেপ্টর, তাদের নাম হচ্ছে ক্যারিওফেরিন। তো কোনটা ক্যারিওফেরিন এদের মধ্যে? একদম ফ্ল্যাট কোশ্চেন। ইম্পোর্টিন। ইম্পোর্টিন। আরেকটা ক্যারিওফেরিনের নাম এক্সপোর্টিন। এক্সপোর্টিন, ঠিক আছে? বাকিগুলো এনএলএস সিগনাল, এটা তোমরা জানো, নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল। এটা র্যানজিটিপি তোমরা নাম জানো। এনইএস মানে হচ্ছে নিউক্লিয়ার এক্সপোর্ট সিগন্যাল, ঠিক তো? হ্যাঁ, তাহলে কোনটা হবে? ইম্পোর্টিন। আর যদি আমাদের কি দেয়া থাকতো এক্সপোর্টিন, তাহলে এক্সপোর্টিনটাও রাইট হতো, ঠিক তো? দেওয়া নেই। চলো, which of the following function is not connected with ear? ear এর ফাংশন নয়, কি বলতো?
প্রোটিন ফোল্ডিং, হ্যাঁ ইআর করতে পারে। এখানে আমরা জানি চ্যাপেরোনিনস মানে চ্যাপেরোনস থাকে, বিআইপি 60 থাকে, এইচএসপি 60 থাকে, বিআইপি থাকে, ঠিক আছে। গ্লাইকোসাইলেশন হয়, ঠিক তো। কোন লিঙ্ক গ্লাইকোসাইলেশন হয়? এন লিঙ্কড গ্লাইকোসাইলেশন হয়। কোন লিঙ্ক গ্লাইকোসাইলেশন হয়? ভেসিকল ফর্মেশন, ইয়েস ভেসিকল ফর্মেশন করতে পারে, ইআর থেকে ভেসিকল জেনারেট হতেই পারে। কোনটা হয় না? প্রোটিন টার্গেটিং হয় না। প্রোটিন টার্গেটিং কোথায় হয়? একদম ফ্ল্যাট প্রশ্ন এটা। কোথায় হয় প্রোটিন টার্গেটিং? গলগি কমপ্লেক্সে হয়, ঠিক আছে। তাহলে এইটা হবে আমাদের ঠিক অ্যান্সার, ঠিক আছে। স্ফেরোজোম contains dash and remain associated with dash। লাইপেজ আর গ্লাইকস। দেখো স্ফেরোজোম কে কি বলা হয়? ওলিওজোম বলে। কি বলে? ওলিওজোম বলে, তাই তো। তোমাদের স্পেশাল মেনশন আছে গ্লাইকস মানে তোমাদের গ্লাইঅক্সিজোমের। তো গ্লাইঅক্সিজোমের সাথে এ কানেক্টেড থাকে এবং এর নাম হচ্ছে ওলিওজোম। কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? গ্লাইঅক্সিজোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তাই তো। একে আমরা স্ফেরোজোম বা ওলিওজোম বলি। আমি তোমাদের শিখিয়েছিলাম যে এই গ্লাইঅক্সিজোম মানে গ্লাইঅক্সিজোমের সাথে এর থাকাটা বাধ্যতামূলক নয়, হ্যাঁ, তবে কিছু ওয়েল কন্টেনিং সিডে গ্লাইঅক্সিজোমের সাথে অ্যাটাচড অবস্থায় কে থাকতে পারে? স্ফেরোজোম বা ওলিওজোম। যদি স্ফেরোজোম বা ওলিওজোম থাকে, এই অ্যাকচুয়ালি কি করে, যেটা লিপিড আছে সেই লিপিডটাকে কিসে ভেঙে দেয় নাকি? সে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে ভেঙে দেয়। তারপরে ফ্যাটি অ্যাসিডটা মুভ করে কোনখানে? গ্লাইঅক্সিজোমে, এবং গ্লাইঅক্সিজোমে গ্লাইঅক্সাইলেট সাইকেল চালায়। এটা শিখিয়েছিলাম। তাহলে কোনটা অ্যানসার হবে? যে স্ফেরোজোম কোন এনজাইমকে কন্টেইন করে? লাইপেজ আর গ্লাইকস। সিম্পল লাইপেজ এনজাইমকে কন্টেইন করে, যে লিপিডকে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে ভেঙে দেয়। লাইপেজকে কন্টেইন করে, আর কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? গ্লাইঅক্সিজোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। মাইন্ডেড, এখানে যে আমি প্রশ্নটা করেছি এইটা হবে আমার রাইট অ্যান্সার, লাইপেজ আর গ্লাইঅক্সিজোম। বাই চান্স তোমাকে একটা কোশ্চেন দিল এমন যে তোমাকে এই গ্লাইঅক্সিজোমটা দিলাম, আমি ইচ্ছা করে এই অপশনটা রেখেছি, ঠিক আছে। গ্লাইঅক্সিজোমটা না দিয়ে তোমাকে দিল কি? পেরক্সিজোম। কি দিল? দেখো এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা পেরক্সিজোম হতো, তাই তো। এটা পেরক্সিজোম। দেখো আমি তোমাদের শিখিয়ে রাখি একটা কথা, যে অনেক জায়গায় পেরক্সিজোম আর গ্লাইঅক্সিজোমকে ওরা একই ভাবে, ঠিক আছে। আমরা জানবো যে গ্লাইঅক্সিজোম ইজ এ স্পেশাল কাইন্ড অফ পেরক্সিজোম। আমি এটা পড়িয়েছি তোমাদের কিন্তু, তাই তো। তাই এমন কোথাও যদি অপশন পাও যেখানে গ্লাইঅক্সিজোম মেনশন করা নেই কিন্তু মেনশন করা আছে হয়তো পেরক্সিজোম, গো উইথ পেরক্সিজোম অপশন। কথাটা আমি বোঝাতে পেরেছি? আমি ইচ্ছা করেই এখানে দিয়েছি, কিন্তু আমি যেহেতু এখানে স্পেসিফিক্যালি গ্লাইঅক্সিজোম লিখে দিয়েছি, তাহলে তো আমার কোন অ্যান্সারটাই হবে? লাইপেজ অ্যান্ড গ্লাইঅক্সিজোম। আমি শেখাতে পেরেছি আশা করি। যে আমি বলেছিলাম যে এই যে যেটা গ্লাইঅক্সিজোম, যেটা কি গ্লাইঅক্সিজোম, ইট ইজ আ কাইন্ড অফ পেরক্সিজোম। এটা আদতে কি? পেরক্সিজোম। এটা আদতে কি? এটা স্পেশাল পেরক্সিজোম। মানে পেরক্সিজোমেরই কি হয় নাকি? মডিফিকেশন হয়, এবং মডিফিকেশন হয়ে পেরক্সিজোমই কি তৈরি করে নাকি? গ্লাইঅক্সিজোম তৈরি করে। বোঝা গেছে? হয়েছে। চলো নেক্সট। ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন, এই জায়গাটাতেই আমার অপশনটা দেওয়াতে ভুল হয়ে গেছে, সেই জন্য পরীক্ষাটা 48 নাম্বার রয়েছে। ও লিঙ্কড গ্লাইকোসাইলেশন অকার্স ইন, কি হবে অ্যান্সার? গলগি হবে। কি হবে? গলগি। অ্যান্ড অ্যাক্রোজোম অফ হিউম্যান স্পার্ম ইজ ফর্মড অফ কি? গলগি। এটাও গলগি অ্যান্সার হবে, তাই তো। তাহলে দুটোই গলগি হবে। এবার এখানে আমার হয়তো কোনো কারণে হয়তো আমার ইয়ারে দাগ পড়ে গেছে, না এটার কোনটা রাইট অপশন হবে? গলগি অ্যান্ড গলগি। যে ওলিন্ড গ্লাইকোসাইলেশন কোথায় হয়? গলগিতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্রোজোম ফর্মেশন, মানে অ্যাক্রোজোমটা ইট ইজ মেড আপ অফ গলগি ভেসিকলস। বোঝা গেছে? ডিকটিওজোম অ্যান্ড ডেসমোটিউবিউলস আর কি? ডিকটিওজোম অ্যান্ড ডেসটিউবিউলস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। ডিকটিওজোমটা হয়ে গেল আমাদের গলগি। প্ল্যান্টদের ক্ষেত্রে গলগিটা এরকম এক একটা সিস্টারনি রূপে থাকে, ঠিক তো। এরকম স্ট্যাক হিসেবে থাকে না, এক একটা ছাড়া ছাড়া থাকে, আইসোলেটেড থাকে। সেই আইসোলেটেড গলগিগুলোকে ডিকটিওজোম বলে। আর ডেসমোটিউবিউলস আমি তোমাদের শিখিয়েছিলাম, এটা হচ্ছে ইয়ার। এরা প্লাজমোডেজমাটা যে জায়গায় হয় সেই জায়গাটাই মাঝে মাঝে ঢুকে যেয়ে সেই জায়গাটাকে ক্লগ করার চেষ্টা করে, ঠিক আছে। একটা ট্রাফিকিং সিস্টেম আনার চেষ্টা করে, যদিও পারে না ভালোভাবে। তো এটা হুইচ ইজ মেড আপ অফ ইয়ার। তাহলে ডিকটিওজোমটা হয়ে গেল গলগি, ডেসমোটিউবিউলসটা হয়ে গেল ইয়ার। কোথায় গেল ডিকটিওজোম? গলগি আর ইয়ারের কম্বিনেশন কোনখানে আছে? এই যে 2 নাম্বার, গলগি অ্যান্ড ইয়ার হয়েছে। আমার দেখো প্রত্যেকটা কোশ্চেন যারা নতুন দিচ্ছ, ঠিক আছে, এসএসসির এটা প্রথম মক টেস্ট বলা ভালো, তাদের একটা লক্ষ্য করার চেষ্টা করে। আমি প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু দুটো দুটো করে কোশ্চেন দিয়েছি,
ঠিক তো? কারণ আমার কাছে হয়তো 50টা কোশ্চেন করে দিলে তোমরাই বলবে যে প্রশ্নটা অনেক বড় হয়ে গেল, তাই আমি ইচ্ছা করেই প্রত্যেকটা প্রশ্নকে দুটো করে করেছি। প্রশ্নটা হতে পারে কোথাও হয়তো এক স্টেপ আমি বেশি উঠে করেছি, এটা এই কারণেই করেছি যাতে এইটা যদি পারছো তাহলে যে তলার যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা ডেফিনেটলি পারবে, তাই তো? হ্যাঁ, তো কিছু ফ্ল্যাট আছে, কিছু একটু সামান্য আমি ইচ্ছা করেই দিয়েছি, তবে এমন কিছু কঠিন করিনি, বারবার বলছি। দেখো, গ্লাইঅক্সাইলেট সাইকেল ইজ মেন্ট ফর কি? কি গ্লাইঅক্সাইলেট? হ্যাঁ, লিপিড টু কার্বোহাইড্রেট, না কার্বোহাইড্রেট টু লিপিড নয়, ইথানল টু কার্বোহাইড্রেট নয়, কার্বোহাইড্রেট টু পিপিজিও নয়, তাহলে কোনটা অ্যান্সার হবে? লিপিড টু কার্বোহাইড্রেট। বোঝা গেছে? চলো তারপরে নেক্সট। হেটেরোফ্যাগোসোম ইজ কম্পোজড অফ ড্যাশ অ্যান্ড দ্য মার্কার এনজাইম অফ লাইসোসোম ইজ কি? হেটেরোফ্যাগোসোম কি নিয়ে তৈরি? ফ্যাগোসোম, সেকেন্ডারি লাইসোসোম আর অ্যাসিড ফসফেটেজ। 3 নম্বরটা হবে। 3 নাম্বারটা হবে ফ্যাগোসোম, সেকেন্ডারি লাইসোসোম, এটা নিয়ে হেটেরোফ্যাগোসোম তৈরি। আর সাথে কে থাকে বলতো? এর মার্কার এনজাইম হচ্ছে অ্যাসিড ফসফেটেজ। ঠিক তো? তাহলে এটা হলো রাইট অ্যান্সার। আমি একটু বলি, হেটেরোফ্যাগোসোম মানে হচ্ছে যে এটা লাইসোসোমেরই একটা কি বলতো, একটা কম্পোজড একটা বডি, লাইসোসোম কম্পোজড একটা বডি, যে কি করে বাইরে থেকে আসা কোনো জিনিসকে সে কি করে? ডিস্ট্রয় করে। সেটাকে কি বলা হয়? হেটেরোফ্যাগোসোম। যদি সেলের মধ্যে থাকা কোনো জিনিসকে ডিস্ট্রয় করতে হয় তাহলে সে অটোফ্যাগোসোম তৈরি করে। ঠিক তো? তো হেটেরোফ্যাগোসোম কি করে? যে ওই যে ফ্যাগোসাইটোসিস হয়ে যে জিনিসটা তৈরি হয়, ভেসিকলের মতন একটা জিনিস তৈরি হয় মেমব্রেন বাউন্ড, সেটাকে আমরা বলি ফ্যাগোসোম। কেউ কেউ বলতেও পারে যে এটা এন্ডোসোম, আমি অস্বীকার করবো না, তাহলে এটাকে নর্মালি ফ্যাগোসোম বলে। এই ফ্যাগোসোমের সাথে সেকেন্ডারি লাইসোসোম যুক্ত হয়ে কি করে? ওই বাইরে থেকে যে জিনিসটা ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে এসেছিল তাকে ডিস্ট্রয় করে। ঠিক তো? তো এই যে পুরো যে কমপ্লেক্সটা তার নাম হচ্ছে হেটেরোফ্যাগোসোম। ঠিক তো? এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি করতে পারলাম না, মানে কোশ্চেনটা যেহেতু 25টাই করতে হবে, তো তোমরা এটাও একটু পড়ে রাখবে যে লাইসোজোম কোথা থেকে অরিজিনেট হতে পারে। আমি শিখেছিলাম যে লাইসোজোম কোনখান থেকে অরিজিনেট হতে পারে, একটা গলগির ভেসিকল মডিফাই হয়ে হতে পারে। আর একটা শিখেছিলাম যে কোনো এন্ডোজোম, লেট এন্ডোজোম, তার কি হয়? তার পিএইচ এর মডিফিকেশন ঘটে, মানে সিম্পলি তার ভেতরে অ্যাসিডিফিকেশন ঘটে এবং সে লাইসোজোমে কনভার্ট হতে পারে। মাথায় রাখবে এগুলো। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এই ফ্যাগোসোম অ্যান্ড সেকেন্ডারি লাইসোজোম, এটা নিয়ে হেটেরোফ্যাগোসোম তৈরি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা। আর লাইসোজোম ইজ মানে লাইসোজোমের মার্কার এনজাইম হচ্ছে কোনটা? অ্যাসিড ফসফেটেজ। বাকিগুলো হবে না। হচ্ছে প্রাইমারি লাইসোজোম হচ্ছে সেই লাইসোজোমটা, যে লাইসোজোমটা সদ্য তৈরি হয়েছে, যার মধ্যে এখনো ওই যে ভেতরের যে কি বলবো হাইড্রোলাইটিক এনজাইমস গুলো রয়েছে, সেই এনজাইমস গুলো অ্যাক্টিভ নয়। তাই প্রাইমারি লাইসোজোমের কি হয়? একটু সময় দরকার, সেই কিসে রূপান্তরিত হয়? সেকেন্ডারি লাইসোজোম। তাহলে প্রাইমারি লাইসোজোম কোনো কাজের নয়। বোঝা গেছে? প্রাইমারি লাইসোজোম আপাতত কোনো কাজে নয়। দেখো এখানে আমি কিছু কিছু জিনিস দিয়েছি। সিগন্যাল পেপটাইডেজ, এটা হচ্ছে একটা এনজাইম, কি কাজ করে? কে বলবে কি কাজ করে? আমরা জানি যে ওই যে যখন প্রোটিন যখন কি হয়, যখন প্রোটিন কোথায় ঢোকে? ইয়ারের মধ্যে এন্টার করে, তখন একটা সে সিগন্যালকে ক্যারি করে। সেই সিগন্যালটার নাম হচ্ছে একটা কি বলতো, একটা সিগন্যাল থাকে, সেই সিগন্যালটাকে কাটার জন্য যেটাকে ইউজ করা হয় এনজাইমটা, এটা ইয়ারের মধ্যে থাকে, তার নাম হচ্ছে কি? সিগন্যাল পেপটাইডেজ। পিডিআই, এটার নাম হচ্ছে প্রোটিন ডাইসালফাইড আইসোমারেজ। এ কি করে? ইআর এর কি বলতো, এ রেসিডেন্ট এনজাইম বা ইআর এর মার্কার এনজাইম। ঠিক আছে? লাইপেজের কাজ তোমরা জানো। হয়ে গেছে, চলো তারপরে নেক্সট। অ্যান অর্গানেলি a modified ER vesicle concerned with photorespiration contains which of the following set of enzymes? কার কথা বলেছি এখানে আমি? পেরক্সিজম। তাই তো? কার কথা বলেছি? পেরক্সিজম। তাহলে কোন এনজাইম সেটটাকে সে কন্টেইন করে? ক্যাটালেজ। পেরক্সিডেজ এন্ড ক্যাটালেজ আমি শিখিয়েছিলাম তোমাদের, দুজনেই এরা কি করে? হাইড্রোজেন পারক্সাইডের সাথেই ইন্টারঅ্যাক্ট করে, কিন্তু দুজনের পদ্ধতিটা একটু আলাদা। তাই তো? দুজনের পদ্ধতিটা একটু আলাদা। চলো তাহলে এটা হবে পেরক্সিডেজ এন্ড ক্যাটালেজ। গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ, এটা গলগিতে থাকে। ইউবিকিউটিনেজ, এটা হচ্ছে এমন একটা মানে কি বলবো, এমন একটা প্রোটিন বা এনজাইম যাই বলো যে ইউবিকিউটিনেশনের সাথে যুক্ত।
প্রোটিন ডাইসালফাইড আইসোমারেজ এটা ইআরএ থাকে। সিগন্যাল পেপটাইডেজের গল্প তো বলে দিলাম, এও ইআরএ থাকে। অ্যাসিড ফসফেটেজ এ কোথায় থাকে? লাইসোজোমে থাকে। প্রোটিয়েজ এও লাইসোজোমেই থাকে, ঠিক আছে। অন্য জায়গায় প্রোটিয়েজ থাকতে পারে, তো লাইসোজোমে লিখতে পারে। রেপ্লিকেশন ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ ফলোজ দ্য রোলিং সার্কেল অ্যান্ড ডি লুপ মডেল। কি হবে? রোলিং সার্কেল রেপ্লিকেশন কোথায় দেখা যায় আর ডি লুপ মডেল কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের অপশন অনুযায়ী কোনটা হবে? হ্যাঁ, বি এর অপশন। তাহলে রেপ্লিকেশন এখানের অনুযায়ী যেটা 5x174 এটা হচ্ছে একটা কি বলতো, এটা একটা 5x174 এটা হচ্ছে একটা ভাইরাস, ঠিক আছে, যার মধ্যে ডিএনএ থাকে, সার্কুলার ডিএনএ থাকে। তো সেখানে রোলিং সার্কেল মডেলে কি হয়, তার ডিএনএটা রেপ্লিকেশন হয়। আর ডিলুপ মডেল সাধারণত আমরা জানি মাইটোকন্ড্রিক ডিএনএ কি হয়, ডিলুপ না, সাথে কি হয় আমি তোমাদের শিখিয়ে রাখছি, যে তাতে ক্লোরোপ্লাস্টের ডিএনএরও কি হয় নাকি ডিলুপ মডেল হয়। এবং আমি আরেকটা শিখিয়ে রাখছি যে রোলিং সার্কেল মডেল কিন্তু কাদেরও হয়, প্লাজমিডদেরও হয়। তাহলে রোলিং সার্কেলে কি লিখবো? 5x174 প্লাজমিড, ঠিক আছে, প্লাজমিড। আর ডিলুপ কি লিখবো? এমটি ডিএনএ প্লাস সিপিডিএনএ। কিন্তু কম্বিনেশন অনুযায়ী আমাদের কোনটা ঠিক ম্যাচ করছে? 5x174 এক্সট্রা পড়েনি, যাই হোক 5x174 আর এমটি ডিএনএ হয়েছে। কর্নবার্গ এনজাইম ইজ রেসপন্সিবল ফর, কোন এনজাইমটার কথা বলেছি? ডিএনএ পলিমারেজ 1 is responsible for digestion of lagging strand, digestion of RNA primers, digestion of Okazaki fragments and filling the gaps, digestion of RNA primers and filling the gaps. কোনটা করেছো? 4 নাম্বারটা। হ্যাঁ, এই কি করে? এর পলিমারেজ অ্যাক্টিভিটিও আছে, এর এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিও আছে। এটা মাথায় রাখলেই তুমি এটাই কোশ্চেনটা ছিল, এটার জন্যই কোশ্চেনটা ছিল যে শুধুমাত্র কি করে, অনেকে কি করে যে বলে তো ওকাজাকি ফ্র্যাগমেন্টস লিখে দেয় না। ওকাজাকি ফ্র্যাগমেন্টস আরএনএ প্লাস ডিএনএ, ওই দুটো নিয়ে, মানে আরএনএ প্রাইমার আর ডিএনএ, এই দুটোকে একসাথে ওকাজাকি ফ্র্যাগমেন্টস বলা হয়। তো ওকাজাকি ফ্র্যাগমেন্টস ডিএনএ রেপ্লিকেশনে প্রাথমিকভাবে যা কাজ করে, শেষে ওই ওকাজাকি ফ্র্যাগমেন্টস এর কোনো কাজ নেই, ওটা শর্ট নোটের জন্যই বিখ্যাত, ঠিক আছে। তো ওকাজাকি ফ্র্যাগমেন্টস থেকে আরএনএটাকে হাঁটাতে হবে, সেই হাঁটানোর কাজটা কে করে? ডিএনএ পলিমারেজ 1। মানি ব্যাগে আছে না, যাও ওই থেকে ওখান থেকে দিয়ে দাও না। হ্যাঁ চলো একটু, হ্যাঁ চলো। হ্যাঁ বলো বলো বলো, কোনটা বলবো? কর্নবার্গ এনজাইম আমি তোমাদের শিখিয়েছিলাম, এটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, ঠিক তো। কর্নবার্গ আমি নামটাও বলেছিলাম, এই কর্নবার্গটার নাম হচ্ছে আর্থার কর্নবার্গ। কি নাম? আর্থার কর্নবার্গ। আমরা আমাদের বায়োলজিতে আরেক ধরনের কর্নবার্গের গল্প পাবো, যেখানে হচ্ছে আমরা নিউক্লিওজোম মডেল যেখানে পড়েছিলাম, সেখানে যে কর্নবার্গের গল্প পড়েছিলাম তার নাম হচ্ছে রজার কর্নবার্গ। তো এই কর্নবার্গ ওই কর্নবার্গ নয়, এই কর্নবার্গ নাম হচ্ছে আর্থার কর্নবার্গ, এবং এই কর্নবার্গের নাম অনুসারেই ডিএনএ পলিমারেজকে কর্নবার্গ এনজাইম বলা হয়। তিনি আবিষ্কার করেছিলেন। তার কাজ কি? তো তিনি কি করেছিলেন? মানে তার কাজ কি? ডিএনএ পলিমারেজ 1 এর কাজ কি? যে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিও দেখাতে পারে। কি দেখাতে পারে? এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিও দেখাতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ কি দেখাতে পারে? পলিমারেজ অ্যাক্টিভিটিও দেখাতে পারে। তো সিম্পলি কি কাজ করে, এদের ডিরেকশন আছে, তোমরা জানো, আশা করি পড়িয়েছি। তো এদের কাজ কি? এর কাজ কি? ডিএনএ পলিমারেজ 1 এর কাজ কি? যে এর ল্যাগিং স্ট্র্যান্ডের ডাইজেশন করে না। ল্যাগিং স্ট্র্যান্ডের ডাইজেশন করলে ডিএনএটা এতে নষ্ট হয়ে যাবে, কেন করতে যাবে? ডাইজেশন অফ আরএনএ প্রাইমারস, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা করতে হবে। আরএনএ প্রাইমারকে ডাইজেস্ট তোমাকে করতে হবে, ঠিক তো। তো আরএনএ প্রাইমারকে কি ডাইজেস্ট করে? বলছে হ্যাঁ আরএনএ প্রাইমারকে ডাইজেস্ট করে, এটা ঠিক আছে। ডাইজেশন অফ ওকাজাকি ফ্র্যাগমেন্টস, আমি বলছি ওকাজাকি ফ্র্যাগমেন্টস কি কি নিয়ে তৈরি? আরএনএ প্রাইমার প্লাস ডিএনএ। তো দুটোকে কি নষ্ট করে দেয়? না, আমাকে কোনটা নষ্ট করতে হবে? শুধুমাত্র আরএনএ প্রাইমারটাকে নষ্ট করতে হবে, ডিএনএটাকে যেমনকার তেমন রেখে দিতে হবে। এবং আরএনএ প্রাইমারটাকে নষ্ট করার পর ওই জায়গাকে আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে আমরা ফিল করতে হবে। এই আরএনএ প্রাইমারকে নষ্ট করা এবং ওই ফিল্ডটাকে, ওই গ্যাপটাকে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে ফিল করার দায়িত্ব কার বলতে? এই ডিএনএ পলিমারেজ 1 এর। তাই লিখেছি ডাইজেশন অফ আরএনএ প্রাইমার্স অ্যান্ড ফিলিং দ্য গ্যাপস উইথ, তোমরা লিখে নাও, উইথ ডিএনটিপিস মানে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস, ঠিক আছে। নিউক্লিওটাইড ট্রাইফসফেট লিখলাম, হ্যাঁ হয়েছে। দ্য ন্যারোয়েস্ট কনফরমেশন অফ ডিএনএ ইজ ড্যাশ অ্যান্ড টিসাইসি লুপ
অফ টিআরএনএ ইজ কনসার্নড উইথ। আমি ইচ্ছা করে মিক্স করেছি কোশ্চেনটা, কোনো করার ছিল না আমার, ডিএনএ এর সাথে আমি অন্য জিনিসকে মিক্স করেছি। বলো ন্যারোয়েস্ট কনফরমেশন অফ ডিএনএ কোনটা? ডিএনএ ডিএনএ জেড ডিএনএ, ঠিক। জেড ডিএনএ হচ্ছে 18 আর্মস্ট্রং, ঠিক আছে। বি ডিএনএ কত আর্মস্ট্রং? 20 আর্মস্ট্রং। আর এ ডিএনএ এটা হচ্ছে ওয়াইডেস্ট, এটা হচ্ছে 26 আর্মস্ট্রং। বোঝা গেছে? এবার বলো যে টি সাইসি লুপ কি কাজ করে? রাইবোজোম রিকগনিশন, তাই তো। আরেকটা কথা মাথায় রাখবে যে আমি প্রশ্নটা করতে পারিনি, সাইটা কি? টি সাইসি এর মধ্যে সাইটা কি? এটা একটা আনইউজুয়াল বেস। কি বলো? সাইটা কি? সিউডো ইউরিডিন। ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু জানার দরকার নেই। সিউডো ইউরিডিন, এটা অনেক সময় প্রশ্নে আসে, মাথায় রাখবে। চল, হয়ে গেছে। দেখো এডিএনএ অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট। অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট কোনটা? আমরা জানি টিআরএনএ এর অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট হচ্ছে কোনটা বলো তো? ডিএইচইউ লুপ, তাই তো। সরি, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট দিয়েছে না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একদম মানে যেটা তোমার R1, ঠিক তো, মানে যেটা টার্মিনাল সিসিএ সিকোয়েন্স থাকে, ঠিক তো। এটা কোনটা? R1 হয়েছে। বিডিএনএ তো জানি হবে না, চার্জিং এনজাইম রিকগনিশন সাইট, মানে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস যে আছে সে কোন জায়গাটাকে রিকগনাইজ করে? এটা কোনটাকে? R2 কে। কোনটা? এটা হচ্ছে ডিএইচইউটা, এটা হচ্ছে ডিএইচইউ। অ্যান্টিকোডন লুপ এটা তোমরা জানো, এটা হচ্ছে কোনটা? R3, তাই তো। ঠিক আছে, চলো হয়ে গেল। ইন প্রোক্যারিওটস, নেক্সট ইন প্রোক্যারিওটস, in prokaryotic translation, in prokaryotes translation একটা s দিয়ে দাও না, prokaryotes translation, the main enzyme responsible for the formation of polypeptide chain in a site, a site এ যে polypeptide চেনটা তৈরি করে তার জন্য কোন এনজাইমটা রেসপন্সিবল? স্যার এটা আমি হ্যাঁ, কোনটা করেছো? আমি এটা পেপটাইড ট্রান্সফারেন্স তো স্যার পি সাইডে হয় না, পি সাইড থেকে এ সাইডে নিয়ে যায়, ডেলিভারি করে দেয়। ভালো করে বলো। হ্যাঁ স্যার, এটা পেপটাইড ট্রান্সফারেন্স হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো জানতাম পি সাইডটা হচ্ছে পেপটাইড ট্রান্সফারেন্সের পি সাইড। আচ্ছা, না না না, এখানে একটা সাইডটা দেখো দেখো দেখো, হ্যাঁ দেখো, এইটা হচ্ছে তোমার প্রথমে এটা হচ্ছে রাইবোজোমের, এটা হচ্ছে পি সাইট, এর পাশে কে থাকে? এ সাইট, তাই তো। এটা পি সাইট আর এদিকে কে থাকে তোমার? ই সাইট। এখানে কে থাকে তোমার? ই সাইট। বোঝা গেছে? তাহলে কি হলো, পি সাইটে ফার্স্ট ইনিশিয়েটর যেটা মানে টিআরএনএ সে যোগ হয়, কি হচ্ছে, যার নাম হচ্ছে তোমার মিথিওনিন থাকে, ঠিক তো। এ সাইটে সেকেন্ডটা আছে, এ সাইটে কোন জায়গাটা আছে? সেকেন্ডটা আছে। মনে করো এখানে কি থাকলো? ভ্যালিন থাকলো। কে থাকলো? ভ্যালিন থাকলো। এরপর পেপটিডাল ট্রান্সফারেন্স কি করে? পেপটিডাল ট্রান্সফারেন্স এবারে কি করে? কোনখান থেকে কাকে ওড়ায়? পি সাইড থেকে কেটে এ সাইড নিয়ে যায়। পি সাইট থেকে কেটে কোনখানে নিয়ে যাবে? এ সাইটে এসে প্রাইমারিলি জয়েন করে, আলটিমেটলি এটা পি সাইটে শিফট করে যাবে। প্রশ্নটা বোঝো, প্রশ্নটা বোঝো। এটাকে কেটে, এই মিথিওনিনকে কেটে দিল, মিথিওনিনকে কেটে আমি অন্য কালারে আঁকছি, দেখিয়ে দিচ্ছি তোমাদের। মিথিওনিনকে কেটে এই জায়গায় চিটিয়ে দিল মিথিওনিনকে। এবার একবার ট্রান্সলোকেশন হলো, মানে রাইবোজোমটা এক ঘর করে এগিয়ে গেল। এটা যেটা ছিল সেটা এখন পি সাইট হয়ে গেল, এইটা যেটা হলো সেটা এখন এ সাইট হয়ে গেল, আর যেটা পি সাইট ছিল সেটা ই সাইট হয়ে গেল, এক ঘর করে এগিয়ে গেল, ঠিক তো। এবার যে এ সাইটে সেখানে আবার নতুন কে আসবে? নতুন অ্যামাইনো অ্যাসিড। আমার প্রশ্নটা বোঝো, আমি তোমাকে বলছি যে পি সাইটেই কি হয়? পলিপেপটাইড চেন তৈরি হয়, কিন্তু আমি তোমাকে বলছি কেটে কে জুড়ে কে, ফার্স্ট জোড়াটা কোন জায়গায় হয়? এ সাইটে এসেই তো হয়, এ সাইট থেকে তারপরে পি সাইটে মুভ করে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কোনটা হবে? পেপটিডিল ট্রান্সফারেন্স। হ্যাঁ ঠিক কথা, পি সাইট থেকেই হয়তো পেপটিডিল ট্রান্সফারেন্স নামটা হয়তো এসছে, ঠিক তো। ওটাকে পেপটিডিল সাইটই বলা হয়, পি সাইটটার নামই হচ্ছে পেপটিডিল সাইট। কিন্তু আমি যে প্রশ্নটার অ্যাপ্রোচটা বোঝো, ঠিক আছে। রেসপন্সিবল অফ পলিপেপটাইড চেইন ইন এ সাইট প্রাইমারিলি, এটা প্রাইমারি, এটা মাথায় শুধু একটা যোগ করা উচিত ছিল আমার, যে একদম ইনিশিয়ালি
কোথায় একদম যোগ করা উচিত ছিল ইনিশিয়ালি। হ্যাঁ, আলটিমেটলি এটা কোথায় চলে যায়, যেটা শোভন তাই বলছিলে তো, শোভন যেটা পি সাইটে, কথাটা তুমি ঠিক বলেছো, ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি এ সাইড, বোঝা গেছে? হয়েছে? তাহলে অ্যান্সারটা কোথা হবে? হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কোনটা হবে আমার? পেপটিডিল ট্রান্সফারেজ। ট্রান্সলোকেজ হচ্ছে সেই এনজাইমটা যে রাইবোজোমের মুভমেন্টে হেল্প করে। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস হচ্ছে সেই এনজাইমটা যে কি করে, টিআরএনএ কে চার্জ করে। আরআরএফ হচ্ছে কি, রাইবোজোম রিসাইক্লিং ফ্যাক্টর, যে রাইবোজোমের কি করে, অ্যাসেম্বলি এবং ডিসঅ্যাসেম্বলিতে হেল্প করে। হয়েছে? চলো নেক্সট 15। ইন প্রোক্যারিওটস দ্য ট্রান্সক্রিপশন প্রসেস হুইচ ওয়ান, কি লেখা আছে, ইন প্রোক্যারিওটস ট্রান্সক্রিপশন প্রসেস হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং, which one of the following হতো, which one of the following is responsible for loose binding and abortive transcription? কি হবে? সিগমা সাবইউনিট অফ আরএনএ পলিমারেজ। হ্যাঁ, সিগমা সাব ইউনিট অফ আরএনএ পলিমারেজ, একে অনেকে কি বলা হয়, সিগমা ফ্যাক্টরও বলে, ঠিক তো? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি সাব ইউনিট, ঠিক আছে, বাকিগুলো হবে না, বাকিগুলো হবে না। সাইন ডালগার্নো সিকোয়েন্স কিসের জন্য তোমরা জানো, যে এটা হচ্ছে রাইবোজোমের সাথে এমআরএনএ রিকগনিশনের জন্য। দেখবে প্রশ্নটা দেওয়া আছে। ইন প্রোক্যারিওটস রেপ্লিকেশন এন্ড ট্রান্সক্রিপশন প্রসেস হেলিকেজ অ্যাক্টিভিটি ইজ অ্যাকমপ্লিশড বাই, মানে ইন প্রোক্যারিওটস রেপ্লিকেশন and transcription process, in prokaryotes replication and transcription process helicase activity is accomplished by dash and dash respectively। মানে রেপ্লিকেশনের সময় কে হেলিকেজ অ্যাক্টিভিটি দেখায়, আর ট্রান্সক্রিপশনের সময় কে হেলিকেজ অ্যাক্টিভিটি দেখায়, কে দেখায়? ডিএনএ বি এবং আরএনএ পলিমারেজ। আমরা জানি যে আরএনএ পলিমারেজ হচ্ছে এমন একটা ধরনের এনজাইম যার মধ্যে হেলিকেজ অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ পলিমারেজ অ্যাক্টিভিটি দুটোই দেখা যায়, ঠিক তো, দুটোই কাজ করে। আর ডিএনএ বি কেই আমরা হেলিকেজ বলি, ঠিক তো? হ্যাঁ, ডিএনএ সি আমরা জানি ডিএনএ বি কে লোড করতে সাহায্য করে। ডিএনএ জি এর নাম হচ্ছে প্রাইমেজ, যে ওই আরএনএ প্রাইমার সিনথেসিস করে। ডিএনএ গাইরেজ কি করে, সে পজিটিভ সুপার কয়েলিংকে রিমুভ করে। আর ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে মেন রেপ্লিকেটিং এনজাইম। যতগুলো এনজাইম ছিল সবার কাজ বলে দিলাম। হয়েছে? 18 নাম্বার। ইন প্রোক্যারিওটস চার্জিং অফ টিআরএনএ অকার্স ইন, কোথায় বলো সরাসরি? ইন সাইটোপ্লাজম, ঠিক আছে, ইন সাইটোপ্লাজম। and the site concerned with ribosome mRNA recognition is, কি হবে? সাইন ডালগার্নো সিকোয়েন্স, মানে আমাদের 2 নাম্বার অপশনটা ঠিক হবে। নিউক্লিয়াস তো প্রোক্যারিওটসদের নেই। টাটা বক্স, এটা হচ্ছে একটা ইউক্যারিওটদের ফিচার। আমি তোমাদের বলেছিলাম -25 বিপিতে টাটা ওয়ার বলে একটা সিকোয়েন্স থাকে, ঠিক আছে? অনেকেই ভুল করে যে ওই যেটাকে প্রিবনাও বক্স সেটাকে টাটা বক্স হিসেবে চালায়। একদম বলো না, প্রিবনাও বক্স আলাদা জিনিস, টাটা বক্স আলাদা জিনিস। এই টাটা বক্স ইউক্যারিওটসদের ফিচার, ঠিক তো? হয়ে গেছে। চলো এরপরে লেখা আছে ইয়ার। ইয়ারের মধ্যে হয় না অবশ্যই, যে ইয়ারও প্রোক্যারিওটসদের ইয়ারও থাকে না। হ্যাঁ, প্রিবনাও বক্স একটা সাইট, এটা ডিএনএ এর কি হয়, ডিএনএ এর যেটা ডিএনএ মানে আরএনএ যখন আরএনএ পলিমারেজ যখন ডিএনএ এর উপর চাপে, তো সেইটার রিকগনিশন সাইট হচ্ছে কি প্রিবনাও বক্স। নিউক্লিয়াস, নিউক্লিয়াস তো হবে না, -35 রিজিয়ন, এটাও হচ্ছে ওই আরএনএ মানে আরএনএ পলিমারেজের রিকগনিশনের জন্য যে অঞ্চল। হয়ে গেছে, শেষ দিকে চলে এসেছি। চলো প্রাইমোজোম। প্রাইমোজোম ইজ কম্পোজড অফ, কি লিখেছো? হেলিকেজ এন্ড প্রাইমেজ, এই দুটোকে একসাথে আমরা কি বলি? প্রাইমোজোম। হেলিকেজ ডিএনএ এ ডিএনএ সি, এটাকে কি বলা হয়? কি বলা হয় এটাকে? হেলিকেজ ডিএনএ এ আর ডিএনএ বি, একে প্রি প্রাইমিং কমপ্লেক্স বলা হয়। প্রি প্রাইমিং কমপ্লেক্স। তারপর ডিএনএ হেলিকেজটাকে ডিএনএ বি করে নাও, সুবিধা হবে, ইচ্ছা করে আমি হেলিকেজ লিখেছি। প্রি প্রাইমিং কমপ্লেক্স, প্রাইমেজ, হেলিকেজ, ডিএনএ পলিমারেজ 3 এন্ড আদার্স, কি হবে এটা? রেপ্লিজোম। আর ডিএনএ বি, ডিএনএ গাইরেজ, টোপোআইসোমারেজ, এটাকে কি বলে? কি বলে এটাকে? আমিও জানি না, চলো কিছু বলে না ওটাকে, এমনি দিয়েছি ওটা। চলো, ড্যাশ এন্ড ড্যাশ আর রেসপন্সিবল ফর মেমব্রেন অ্যাসিমেট্রি। দেখলাম কোশ্চেনটা অনেকে ভুল করেছো, কেন ভুল করেছো আমি বুঝতে পারলাম না। যে কোনগুলো মেমব্রেনকে অ্যাসিমেট্রিক নেচার প্রোভাইড করে, ঠিক আছে? মানে মেমব্রেনটাকে যদি এরকম একটা মেমব্রেন আছে, এই মেমব্রেনটার মনে করে এরকম আছে, এরকম, তো মেমব্রেনটাকে কাটলে দুটো খণ্ড আলাদা আলাদা হবে। অ্যাসিমেট্রিক আরে প্রোভাইড করে, কাদের জন্য হয়? সিম্পল, দেখো ইন্টিগ্রাল প্রোটিন এগুলো হচ্ছে সিমেট্রিক প্রোটিন। কার্বোহাইড্রেট বাবা সিমেট্রিক নয়।
ফসফোলিপিড হাইলি সিমেট্রিক স্ট্রাকচার, ঠিক আছে। পেরিফেরাল প্রোটিন সিমেট্রিক নয়। ফ্যাটি অ্যাসিড চেইনস এগুলো সিমেট্রিক, কার্বোহাইড্রেটস নয়। তাহলে কোন অপশনটা হবে বলো তো আমার? পেরিফেরাল প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, ঠিক আছে। পেরিফেরাল প্রোটিন মনে করি এরকম আছে, এইখানে একটা পেরিফেরাল প্রোটিন থাকলো, তো এইখানে একটা পেরিফেরাল প্রোটিন থাকলো, এই রকম জায়গায় একটা পেরিফেরাল প্রোটিন থাকলো। কার্বোহাইড্রেট শুধু ওপরের দিকেই থাকে, শুধু ওপরের দিকেই কার্বোহাইড্রেট থাকে, তাহলে এরা অ্যাসিমেট্রি প্রোভাইড করে, পেরিফেরাল প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেটস। দেখো, the organelle concerned with tail separation in tadpole is the organelle concerned with tail separation in tadpole is K, and the plant beta oxidations of fatty acid, plant beta oxidation of fatty acid occurs in, এখানে লেখাটা হয়নি, occurs in ড্যাশ হতো, ঠিক আছে, পুরোটা হয়নি। চলো কি হবে? লাইসোজোম অ্যান্ড গ্লাইঅক্সিজম মাইন্ডেড। তুমি যদি বইয়ে খোঁজো অনেক জায়গায় তুমি দেখতে পাবে পেরক্সিজম। কি দেখতে পাবে? পেরক্সিজম। ভয় পেও না, ঘাবড়িও না, ঠিক আছে। এই যে পেরক্সিজম, পেরক্সিজম ইজ এ কাইন্ড অফ, আমি তোমাকে বলেছি যে গ্লাইঅক্সিজমটা পেরক্সিজমেরই একটা মডিফাইড ভার্সন। তাই অনেক বই লেখা থাকতে পারে পেরক্সিজম, তুমি যদি পেরক্সিজম অপশন পাও পেরক্সিজম পাবে। প্ল্যান্টসদের ক্ষেত্রে এই যে বিটা অক্সিডেশনটা শুধুমাত্র পেরক্সিজমই সংঘটিত হয়। অ্যানিমালসদের ক্ষেত্রে বিটা অক্সিডেশন দু জায়গায় সংঘটিত হয়, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যেটা তোমরা পড়ে এসছো, আর একটা হচ্ছে পেরক্সিজম। এবার বক্তব্য হচ্ছে যারা ওয়েল কন্টেনিং মানে যে সমস্ত সিডস ওয়ালা গাছ আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে পেরক্সিজম গুলো মডিফাই হয়ে গেছে, সিডে পেরক্সিজম গুলো মডিফাই হয়ে গ্লাইঅক্সিজম নামক একটা স্ট্রাকচার তৈরি করছে, বিটা অক্সিডেশনটা ওখানেই হয়। তাহলে হয়েছে। দেখো, snRNA and rRNA are concerned with dash and dash, স্প্লাইসিং অ্যান্ড রাইবোজোম মেকিং, ঠিক আছে। প্রোটিন ফোল্ডিং এর না হেল্প নেই, রাইবোজোম মেকিং এর। আরএনএ প্রসেসিং এর জন্য আমি জানি কোনটা লাগে, এসএনওআরএনএ লাগে। কি লাগে আমার? এসএনওআরএনএ লাগে। আর আরডিএনএ সিনথেসিস এটা তো একদম সম্পূর্ণ অন্য জিনিস বলে দিয়েছি আমি, ঠিক আছে। হ্যাঁ, ডিএনএ সাইলেন্সিং এর জন্য কে লাগে বলো তো? আরএনএ আই কে তোমরা ইউজ করতে পারো। আর ডিএনএ রিকম্বিনেশন এটা অন্য জিনিসের গল্প বলেছে, এগুলো লাগবে না। তাহলে কোনটা রাইট অ্যান্সার? স্প্লাইসিং এন্ড রাইবোসোম মেকিং। চল 23 নম্বরে চলে এসেছে আর দুটো। which one of the following is a terminally differentiated cell and found to occur in where? ঠিক আছে, টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল মানে যার কি হয়ে গেছে, আমি শিখিয়েছিলাম যে কোনো একটা জায়গায় স্টপ হয়ে গেছে, সে আর কোনোদিন ওই জায়গায় ব্যাক করবে না, ঠিক তো। কিন্তু তার স্টপ হওয়ার জন্য কিছু কারণ রয়েছে। কি কারণ রয়েছে? কোনো একটা স্পেশাল ফাংশনকে করার জন্য সে কি হয়েছে, ওই জায়গায় সেল ডিভিশনের কোনো একটা জায়গায় সে স্টপ হয়েছে। তো আমার বক্তব্য ছিল যে কাদেরকে বলবো এবং সে সেল ডিভিশনের কোন পয়েন্টে এসে পজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি কোনটা অ্যান্সার করেছি? কোনটা অ্যান্সার করেছি? এটা কি ভুল করেছো অনেকে? হ্যাঁ, স্কেলিটাল মাসল সেল অ্যারেস্টেড সামওয়্যার ইন G1, মানে G1 ঘটতে ঘটতেই এরা ওই জায়গাতেই কোনো একটা জায়গায় পজ হয়ে যায় এবং ওই জায়গাতেই থেকে যায়। তো এটা কি জিরোস থাকে, এটাকে G0 স্টেজ বলি আমরা। বোঝা গেছে? আমি লিভার সেল, হ্যাঁ এটাও টার্মিনালি ডিফারেন্সিয়েটেড সেল, কিন্তু টাইমটা আমি ভুল দিয়েছি বিটুইন G1 and S, হবে না। নিউরনস বিটুইন G2 and S, এটা তো একদম হবে না, ঠিক আছে। নিউরনটা ঠিক আছে, সময়টা ঠিক নেই। প্যানক্রিয়াটিক সেল, প্যানক্রিয়াটিক সেল টার্মিনাল ডিফারেন্সিয়েটেড সেল নয়, তাহলে প্যানক্রিয়াটিক সেল কাটা, ঠিক আছে। তাহলে কোনটা হবে? মানে পেশিকোষ এবং অ্যারেস্টেড ইন G0, ওই G1 এর ওখানে G0টা থাকে নরমালি। সাইনাপসিন অকার্স in synapsin occurs in a multimeric protein complex named কি? কি থাকে? সাইন্যাপসিস কোন একটা মাল্টিমেরিক প্রোটিনের দয়াতে হয়, ঠিক আছে। সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স and chiasma formation found in which substage? কোথায়? ডিপ্লোটিন। ব্যাস, তাহলে এটাই একদম সিম্পল স্ট্রেট কাট অ্যান্সার, বাকিগুলো হবে না, ঠিক আছে। চলো লাস্ট। ক্রোমাটিড অফ ডায়াড ক্রোমোসোম আর অ্যাটাচড at the centromere by dash protein and this association lasts until anaphase by the help of dash protein। আগে বোঝো যে ক্রোমাটিড গুলো কোন জায়গায় অ্যাটাচড থাকে। ক্রোমাটিড গুলো কোন প্রোটিনের দয়াতে সেন্ট্রোমিয়ার রিজিয়নে অ্যাটাচড থাকে? কোহিসিন।
ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে কোন প্রোটিনস তাদের অ্যানাফেজ অবধি এই কোহিশনটাকে মানে তাদেরকে চিটিয়ে থাকতে সাহায্য করে। The association lasts until the anaphase by the help of which protein? কে? সিকিউরিন। সিকিউরিন। একে অনেকে দেখলাম সেপারেজ করেছো, সেপারেজ তো এদেরকে ভেঙে দেয়, সেপারেজ তো এদেরকে ভেঙে দেয়। সেপারেজ কি করে দেয়? এই কোহিশনকে ডেস্ট্রয় করে দেয়, ক্রস লিঙ্কিং গুলোকে কেটে দেয়। সিকিউরিন কি করে? সিকিউরিন যতদিন থাকে, সিকিউরিন যতদিন থাকে সেপারেজ ইনঅ্যাক্টিভ থাকে। এই সিকিউরিনকে নষ্ট করে দেয় কে? এপিসি। এপিসি এসে সিকিউরিনকে নষ্ট করে দেয়। তাহলে সিকিউরিন যখন নষ্ট হয়ে যায় সেপারেজ অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেপারেজ কোহিশনকে ডেস্ট্রয় করে দেয়, ফলে অ্যানাফেজে তারা খুলে যায়। তাহলে অ্যান্সার কোনটা হবে, কোন কম্বিনেশনটা হবে? কোহিশন এন্ড সিকিউরিন, মানে 3 নাম্বারটা হবে। চলো লাস্ট। আচ্ছা, অ্যানাস্ট্রাল মাইটোসিস হ্যাজ বিন শোন ইন ড্যাশ এন্ড ইন অ্যাস্ট্রাল মাইটোসিস দ্য স্পিন্ডল অ্যাপারেটাস আর কম্পোজড অফ ড্যাশ টাইপ অফ মাইক্রোটিউবুলস। অনেকে ভুল করেছে। অ্যানাস্ট্রাল মাইটোসিস কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্টে দেখতে পাওয়া যায়। কোথায় দেখতে পাওয়া যায়? প্ল্যান্ট। আর অ্যাস্ট্রাল মাইটোসিস যেখানে হয় সেখানে কত ধরনের মাইক্রোটিউবিউল হয়? 3 ধরনের। একটা হচ্ছে কাইনেটোকোর, একটা হচ্ছে অ্যাস্ট্রাল, আর একটা হচ্ছে ইন্টারপোলার। যে ইন্টারপোলার গুলো ক্লাস এন্ড গুলো মাঝখানে যুক্ত হয়ে গোটা স্পিন্ডল ফাইবার মানে অ্যাপারেটাসটাকে শক্ত করে রেখেছিল। অ্যাস্ট্রাল গুলো কর্টেক্স অঞ্চলে শক্ত করে রেখেছিল, আর কাইনেটোকোর মাইক্রোটিউবিউল গুলো কাইনেটোকোরে এসে জয়েন হয়েছিল। লাস্ট প্রশ্ন, রো প্রোটিন ইজ এ, রো প্রোটিন কি ধরনের প্রোটিন? রো হচ্ছে ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের টার্মিনেশনে হেল্প করে, তাই তো? রো প্রোটিন কোন ধরনের প্রোটিন? সিম্পলি হেলিকেজ। ঠিক আছে, সিম্পলি হেলিকেজ। এ কি করে? যে ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ যে হাইব্রিডটা থাকে, ডিএনএ আরএনএ যে হাইব্রিডটা থাকে, সেই হাইব্রিডটার যে বন্ধনীগুলো থাকে তাকে কেটে দেয়। মানে এটা ইজ আ কাইন্ড অফ হেলিকেজ। বোঝা গেছে? তাহলে এই ছিল আজকের পরীক্ষা। ঠিক আছে, আমি অনেক ভেবে ভেবে প্রশ্নগুলোকে দিয়েছি। হ্যাঁ বলো। 23 নাম্বার কোশ্চেনটা একটু দেখুন না। 23, হ্যাঁ বলো। স্যার বলছি যে বাকিগুলো আপনি বললেন যে হবে লিভার সেল নিউরনস, তাহলে ওগুলো সাইডগুলো কি? আরে ওটা সবাই জি জিরোতেই অ্যারেস্ট হয়, আমি সাইড গুলো উল্টো দিয়েছি তাই ওই কম্বিনেশনটা হবে না। বোঝা গেল? আমি কথাটা বোঝাতে পারছি? লিভার সেল ডিভিশন স্টার্ট করবো ভাবলো, জি1 অবধি গেল কিন্তু জি জিরোতে অ্যারেস্ট হয়ে পড়ে আছে। কথাটা বোঝাতে পেরেছি? ও আর এগোয়নি, সবাই ওই জি জিরো স্টেজেই অ্যারেস্ট হয়ে থাকে। বোঝাতে পেরেছি? জি জিরোটা বলছে, জি জিরোটা কোন জায়গায় আছে? জি1 এর ওখানে ওখানে আছে। জি1 স্টার্ট করলো, ব্যাস ও সেল ডিভিশনটা যা স্টার্ট করবো ভেবেছিল, কিন্তু কোনো একটা সিগন্যাল এলো যে তাকে স্টপ করে দিল। ঠিক আছে, সিগন্যাল এলো, স্টপ করে দিল, ব্যাস। আর কোনোদিন ওর কাছে সিগন্যাল আসবেই না যে সে সেটাকে কন্টিনিউ করবে। আমরা পড়েছিলাম না একটা রিভার্সেবল একটা ইররিভার্সেবল, তো এগুলো হচ্ছে ইররিভার্সেবল, এরা সিগন্যালের ওয়েট করে আছে, কিন্তু জীবনে কোনো সিগন্যালের আসবে না যে জি1 থেকে এসে যাও, এস থেকে যাও। তো আমার বক্তব্য হচ্ছে জি জিরো ফেজটা কোথায় আছে? সামওয়্যার নিয়ার জি1। জি1এই ঢুকেছিল, ঢোকার পরই সে কি হয়ে গেছে? স্টপ করে গেছে। তো তখন সেটাকে আমরা কি বলছি? জি জিরো স্টেজ। কথাটা বোঝা গেছে? এরা সবগুলোই জি জিরোতে আছে, কিন্তু আমার পারফেক্ট কম্বিনেশন কোনটা? স্কেলেটাল মাসল অ্যালং উইথ দ্য জি জিরো স্টেজ। বোঝা গেছে? বাকিগুলো ওই স্টেজটা মেনশন করা নেই। হয়েছে? চলো, এই একটা প্রশ্ন কোনো জায়গা থেকে ছাপা নয়, ঠিক আছে? হ্যাঁ, কোনো জায়গায় দেখে কোনো জায়গা থেকে আমি ছেপে দিয়েছি, একদম না। এটা সম্পূর্ণ নিজে করেছি এবং তোমাদের যেভাবে আমি পড়ানোর চেষ্টা করেছি সেই গা ঘেঁষেই করার চেষ্টা করেছি, ঠিক তো? হ্যাঁ, এগুলো তোমরা যদি পড়ো তোমাদের এসএসসিতে একটাও প্রবলেম হবে না, একটা প্রশ্নও তোমরা আটকাবে না আশা করি। বাকিও অনেক জিনিস পড়িয়েছি, খুব ভালো হয়েছে, খুবই খুবই। হ্যাঁ আমি ওটাই বলছি, আমি সময় নিয়ে কষ্ট করে করেছি। মানে আমি কোনো জায়গা থেকে দেখে, আমি কোনো জায়গা থেকে ছেপে আমি করিনি, প্রত্যেকটাতে 2টো করে পাঁচ করেছি যতটা সম্ভব। এবার তোমাদেরকে একটু হালকা ছাড়ার জন্য কিছু কিছু যেমন আমি সিঙ্গেল প্রশ্ন দিয়েছি, আমার আরো কিছু প্রশ্ন দেবার ইচ্ছা ছিল হয়তো, কিন্তু দিতে পারি। চলো আমি বেরোচ্ছি একটু, হ্যাঁ চলো আমি রাখলাম। হ্যাঁ বলো। স্যার একটা ডাউট ছিল, মানে কি কোশ্চেন কিন্তু তাও ওই হ্যাঁ। ফার্স্টেরটা নিউক্লিওসাম পার্টিকেল যেটা 147 এটা কিন্তু 1 টাইমে আমি নোট করেছিলাম 160, এটা আপনি বলেছিলেন ওটা কোন পার্টিকেল? কোনটা? এটা এখানে কোশ্চেনটা
কই পেনটা কই? না না কি বলেছিলাম আমি, কি বলেছিলাম 162 বলেছিলাম। দেখো এই 165টা কিছু কিছু বইয়ে 163 লেখা থাকে, অসুবিধা নেই। নিউক্লিওজোম কোর পার্টিকেল কোনটা, সব কিছু যখন এমএনএস কে দিয়ে অনেকক্ষণ ডাইজেস্ট করিয়ে দিয়েছি, ডাইজেস্ট করার পর যেটা বেরিয়েছে আর কিচ্ছু নেই সেখানে, ঠিক আছে, সেটা হচ্ছে নিউক্লিওজোম কোর পার্টিকেল। বাকি যে অংশটা কেটে বেরিয়ে গেল সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএটা, সেটা হচ্ছে লিঙ্কার ডিএনএটা, বোঝা গেল? এটা হচ্ছে ট্রিমড। তুমি তাহলে নোটটা চেঞ্জ করে নাও, আমার ওরকম বলা নেই আশা করি। এটা হচ্ছে ট্রিমড পার্টিকেল, ঠিক আছে, এটা প্রশ্ন আসে না, এটা মাঝখানের অবস্থা। ঠিক ঠিক ঠিক, চল হয়েছে, চল আমি অফ করলাম তাহলে। হ্যাঁ।